আচ্ছা কোশ্চেন করছেন, আমি জানতামই না ও ক্রিকেট খেলে। তো তো ম্যান অফ দি ম্যাচ হচ্ছে কি পাগল টাগল নেই, মনে মনে ভাবেন পাগল নাকি? ওর বয়স তখন কত 10, মানে ব্যাটের থেকে ও ছোট। সবচেয়ে সেরা সেঞ্চুরি কাদের সঙ্গে ওর নামটা উঠলো টেস্ট খেলা যখন হয়। আমি 5 দিন ওর সাথে কোনো কথা বলি না। 9-10 আমার চাপ যায়নি, বরং আজকে চাপ গেছে। আজকে 6টা বল যখন একেবারে ডট খেলছে তখন আমার ভয় ধরে গেছিলো। মেবি আমি মনে করছিলাম 15 বলে আমি সেঞ্চুরি পেয়ে যাবো, কিন্তু দেখলাম যে 6টা বলই ডট খেললো সে। তখন আমি ভয় পেয়ে গেছিলাম এই কারণে যে ও প্রেশার নিয়ে ফেলছে। প্রেশার নেওয়া তো নিলে তো এরকম 99, 98-এ তো বেশ কয়েকবার সে আউট হয়েছে। না কথা হয়নি। আমি এই খেলা যখন হয়, বিশেষ করে টেস্ট খেলা যখন হয়, আমি 5 দিন ওর সাথে কোনো কথা বলি না, একদম বলি না। আমি বলি না এই কারণে ওর কনসেন্ট্রেশন যেন চেঞ্জ না হয় বা না হয়, যেন ওই জন্য একেবারে একাগ্রচিত্তে খেলাটার মধ্যেই ডুবে থাকে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি তা জানি না সেন্ট মার্টিনে কী হয়েছিল, এটা আমি, তবে ও একেবারে টাইম মেনটেন করে চলাফেরা ছোটোবেলা থেকে, খাওয়া, ঘুমানো, বেড়ানো সব কিছু ও টাইম মেনটেন করে চলতো। আচ্ছা কোশ্চেন করছেন, আমি জানতামই না ও ক্রিকেট খেলে। আমি জানতামই না ও ক্রিকেট খেলে। একবার আমি পাড়ার একটা খেলার জন্য আমার বাচ্চারা এসে বলতেছে, আঙ্কেল আমাকে 100 টাকা দেন। কী করবি? আমাদের কালকে ফাইনাল খেলা খেলতে যাবো আমরা। আমি ওদের কাছে শুনলাম এটা কিসের খেলা? তা বলছে যে আমাদের ওই বয়স ভিত্তিক খেলা, আন্ডার-14 খেলা। তাই আন্ডার-14 খেলাতে তোরা 100 টাকা কী করবি? আমরা 2 ভ্যানে 200 টাকা লাগবে, একটা আপনার থেকে নেবো আর একটা আরেক চাচার কাছ থেকে নেবো। তার কাছে ঠিক আছে যা। আর ওরা টাকা নিয়ে যাওয়া সব কী খুশি, বললে যে কালকে আমাদের খেলা দেখতে যাবেন। তা আমি শুনলাম কোথায়? না আমি গিয়ে দেখে যে খেলাই নাই। খেলা নাই কী হবে? খেলা কখন? ওই যে খেলা শেষ হয়ে গেছে। আমি গেছি 3টের দিকে। আমি ভাবছি যে জুম্মার নামাজ, সেদিন শুক্রবার, নামাজের পর না, ওরা সকাল থেকে খেলতেছে। ওই খেলা শেষ হয়ে গেছে, পুরস্কার দেওয়া হয়ে গেছে। খেলা দেখো, হ্যাঁ মুশফিক তাই, ওর নাম তখন মিতু ডাক নামে সবাই ডাকে। তো মিতু তো ম্যান অফ দি ম্যাচ হচ্ছে কি পাগল টাগল নেই, মনে মনে ভাবেন পাগল নাকি? এরকম ক্রিকেট খেলে, এটা কোন দেশে কথা? তা আমি শুনলাম যে হ্যাঁ ও ম্যান অফ দি ম্যাচ হচ্ছে আন্ডার-14। ওর বয়স তখন কত 10 কি 9 এইরকম। তারপর ওইখানে আমি একজন ভদ্রলোককে দেখা পেলাম, সে একসময় বগুড়া ক্রিকেট একাদশে খেলতো উনি। তো উনি শুনছেন যে উনি মুশফিকের বাবা। পরে ডেকে নিয়ে আমাকে জিজ্ঞাসা করছেন ওর কোচকে। আমি তো তখন হাসি না কাঁদিয়ে এরকম অবস্থা। আমি বললাম কিসের কোচ? ও তো ক্রিকেট কোচ। ও ক্রিকেট খেলে? কোচ আজকে তো ম্যান অফ দি ম্যাচ হয়েছে। আমি বলে শুনলাম তো তাই, কিন্তু আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি ও ক্রিকেট খেলে। এবং উনি সেই দিন আমাকে বলতেছিলেন, সেটা আমার আজও মনে পড়ে, উনি বলতেছিলেন যে ওনার যে ফুটওয়ার্ক, তখন ধরেন 9-10 বছর বয়স ওর, এটা একেবারে গ্রামেটিক ক্রিকেট খেলে কেউ। আমি শোনেন এটা হইলে ওই যে আমি একটু খেলা দেখেছি স্পেন বা ইনফোতে দেখি, ওই ক্রিক বাজে দেখি, ওটাতে ও দেখে বোঝে সেটাই শিখছে। তো পরে শুনি তো না ও ক্রিকেট খেলে ছোটো থেকেই, মানে ব্যাটের থেকে ও ছোট, তখন খেলে ও। গতকালকে 99 হওয়ার পরে আমি মনে করছি সেঞ্চুরিটা হয়েই গেছে। 1 রান তো ওটা ওই নামবে আর 1 রান করে, আমি ওই মজাটা কালকেই পাইছি। কিন্তু সেঞ্চুরি হওয়ার পর প্রথমত ভয় পাইছি, আপনি যেটা বললাম, প্রথম ওভারে ডট হইল। কিন্তু তারপরে যখন ওর সেঞ্চুরিটা হলো, আমি তখন অরিজিনালি মনে করলাম যে এই সেঞ্চুরি তো 8-10টা সেঞ্চুরি না, এই সেঞ্চুরি একেবারে সেই সেঞ্চুরি। এবং পৃথিবীতে 10 জন খেলোয়াড় এই মানে উপাধিটা পাইছে, এ হলো 11তম, তবে 12টা সেঞ্চুরি হয়েছে এই আর কি। তা আমার কাছে তখন মনে হলো যে কাদের সঙ্গে এইটা হলো, কাদের সঙ্গে ওর নামটা উঠলো, যে নামগুলো ক্রিকেটের ইতিহাসে জল করে থাকবে, তাদের পাশে মুশফিক। এটা ভাবার পর থেকে আমি মনে করছি যে এটা সেঞ্চুরি, অনেক গুরুত্বপূর্ণ সেঞ্চুরি। ওর যত সেঞ্চুরি আছে তার মধ্যে এটা সবচেয়ে সেরা সেঞ্চুরি।